শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে সঠিকভাবে জীবনযাপন করতে পথ দেখায়। গীতা আমাদের জীবন, কর্ম, ধর্ম এবং প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্যই নয়, মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে। গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে। গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন। তাই আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 15টি সাধারণ শিক্ষার বিষয়ে আলোচনা করব। যদি তুমি কোনো বিষয় নিয়ে খুব দুঃখী হও, যদি কেউ তোমার মন ভেঙে দিয়ে থাকে, যদি তুমি জীবনে সুখ খুঁজে না পাও, অথবা যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও, তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান তোমাকে সব সময় সুখে থাকতে শেখাবে। এই জ্ঞান তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধ জিততে শেখাবে, সফলতা অর্জন করতে শেখাবে। যখন তোমার মনে হবে এই দুনিয়া খুব স্বার্থপর, কেউ তোমার পাশে নেই, সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে বেঁচে আছে, তখন এই গীতার জ্ঞানই তোমাকে সাহস দেয়, তোমাকে পথ দেখায়। যে ব্যক্তি এই ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে, সে তার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহজেই দূর করতে পারবে এবং সে জীবনে যা চায় তা সহজেই অর্জন করতে পারবে। তাই চলুন মন দিয়ে শুনি শ্রীমদ্ ভগবদ গীতার বাণী। নাম্বার 1, শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শিক্ষা: যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে ভালোর জন্যই ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে। এই শিক্ষাটি শুনতে যতটা সহজ, বুঝতে কিন্তু ততটাই কঠিন। কারণ যখন আমাদের সঙ্গে কিছু খারাপ ঘটে, অন্যায় হয় বা জীবনের কোনো দুঃখ আসে, তখন গোটা পৃথিবীটাই আমাদের কাছে ভুল বলে মনে হয়। এই জীবনটাকেই আমরা ভুল ভাবতে থাকি। প্রতিটি মানুষ স্বার্থপর এবং নিষ্ঠুর মনে হয়। মনে হয় আমাদের জীবনে সব সময় কেবল খারাপটাই ঘটে। তাহলে কিভাবে আমরা বিশ্বাস করব যে সব কিছু ভালোর জন্য? সত্যি বলতে, যখন কেউ আমাদের জীবনে আসে, সে আমাদের যোগ্য করে তোলে, শক্তিশালী করে তোলে। আর যখন কোনো আপনজন আমাদের কষ্ট দেয়, সেই আঘাত আমাদের চোখ খুলে দেয়, বুঝিয়ে দেয় আমরা যার জন্য কাঁদছিলাম সে আসলে আমাদের কোনো মূল্যই দিত না। একজন মা যেমন ছোট্ট শিশুকে তিতা ঔষধ খাওয়ায়, কিন্তু শিশুটি সেটা একেবারেই পছন্দ করে না, কিন্তু সেই তিতা ঔষধই তার অসুখ সারিয়ে দেয়। বাস্তবতা হলো, প্রতিটি মানুষ তার নিজের বোঝার সীমার মধ্যে জীবনকে উপলব্ধি করে। সে যা দেখে, যা শোনে, সেটাই সে বিশ্বাস করে। কিন্তু তুমি কখনো কারোর সত্যিকারের রূপ জানতে পারবে না যতক্ষণ না তোমার জীবনে দুঃখ আসে, যতক্ষণ না অন্যদের তোমার সঙ্গে কোনো স্বার্থ থাকে। তারা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, কিন্তু যেদিন তাদের তোমার থেকে কোনো লাভ থাকবে না, তখনই তুমি তাদের আসল রূপ দেখতে পাবে, যা তোমাকে গভীরভাবে আঘাত করবে। তুমি প্রায় শুনে থাকবে, এই মানুষটা এমন হবে ভাবতেই পারেনি, তার জন্য আমি কত কিছু করেছিলাম, আমি তো তাকে নিজের বলে মনে করেছিলাম, অথচ সে এমন করে দেবে সেটা আমি কল্পনাও করিনি। বাস্তবে প্রতিটি মানুষ মুখোশ পরে ঘোরে। তুমি কখনো জানতেই পারবে না সে কেমন, যতক্ষণ না সে তোমার সঙ্গে অন্যায় আচরণ করে। এই কারণেই বলা হয়, কেউ যদি তোমাকে কষ্ট দেয়, সেটাও তোমার ভালোর জন্যই, কারণ সেই কষ্টই তোমাকে শেখায় মানুষ চিনতে, কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হয়, তোমাকে শেখায় কিভাবে জীবনে এগিয়ে যেতে হয়। যারা বেশি আরামে থাকে, তারা জীবনে সামান্য দুঃখে ভেঙে পড়ে, কিন্তু যে ব্যক্তি বহুবার দুঃখে ভেঙেছে, আপনজনের বিশ্বাসঘাতকতা সহ্য করেছে, তাকে ছোটখাটো কষ্ট কিছুতেই দমাতে পারে না। আর যে ব্যক্তি কখনো কষ্ট পায়নি, সে কখনো মহান মানুষ হতে পারে না, সে জীবনে বড় সফলতা অর্জন করতে পারবে না। তাই জীবনে যখনই কষ্ট আসে, বিপদ আসে, বড় দুঃখ আসে, তখন মনে রেখো, ঈশ্বর তোমার জন্য ভালো কিছু পরিকল্পনা করছেন। তুমি হয়তো খুব শীঘ্রই জীবনের কোনো বড় লক্ষ্য পূরণ করতে চলেছ। দ্বিতীয় উপদেশ:
মিথ্যা আর ধূর্ত লোকেদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে ভালো মানুষদেরকেই মিথ্যেবাদীদের চেয়ে বেশি পরীক্ষা দিতে হয়, বেশি কষ্ট সইতে হয়। কারণ এই সব মানুষ বারবার তোমার সততার প্রমাণ চায়। তারা বলে, তুমি যদি সত্যি ভালো হও তাহলে আমাদের কথা মানতে হবে। যখন দুর্যোধন এবং শকুনি পাণ্ডবদের সঙ্গে ছলনা করে পাশা খেলছিল, তখন যুধিষ্ঠির চুপচাপ ছিলেন। তিনি খেলায় একে একে 5 ভাইকে রাজি করালেন, এমনকি স্ত্রী দ্রৌপদীকে বাজি রাখলেন। আর দুর্যোধন তখন রাজসভায় দ্রৌপদীর অপমান করতে শুরু করলো, তাকে নিরস্ত্র করার চেষ্টা করলো। তবুও পাণ্ডবরা কিচ্ছু বলল না। তারা ভাবল, আমাদের তো ধর্ম পালন করতে হবে। এই সভায় বড়রা বসে আছেন, আমাদের তো সত্যের পথে চলতে হবে। কিন্তু যারা কেবল ছল আর প্রতারণা দিয়েই বাঁচে, তাদের সামনে সৎ হয়ে কি লাভ? তাদের বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই যে তুমি কত বড় ধার্মিক। সত্য কথা বলা তখন পুণ্য যখন সেই সত্য কারোর উপকার করে, আর মিথ্যে কথা বলা তখনই পাপ যখন সেই মিথ্যে কারোর ক্ষতি করে। যদি তোমার মিথ্যে কাউকে উপকার করে, কারোর হৃদয় খুশি হয়, তাহলে সেই মিথ্যে পাপ নয়, বরং পুণ্য। আর যদি তোমার সত্য কারোর হৃদয়ে আঘাত করে, তাহলে সেই সত্য পাপ। এই জন্য যে মানুষ তোমার সঙ্গে প্রতারণা করে, বারবার তোমাকে ঠকায়, কষ্ট দেয়, তাদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো দরকার নেই। তৃতীয় উপদেশ, একজন মানুষকে বারবার ক্ষমা করা তোমার নিজের জীবনকে ধ্বংস করে দিতে পারে। পাণ্ডব ও কৌরবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, তার মূল কারণ ছিল দুর্যোধন বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত, আর যুধিষ্ঠির বারবার তাকে ক্ষমা করে দিতেন। এই ক্ষমার ফলে শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর যুদ্ধের পরিণতি হয়। কে জানে কতবার দুর্যোধন পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল, তবু যুধিষ্ঠির বারবার তাকে ক্ষমা করে দিতেন। যদি এই একই ভুল তুমিও তোমার জীবনে করো, যদি তুমি অন্য কারোর বড় বড় ভুলগুলো শুধু দয়াবশত বারবার ক্ষমা করে দাও, তাহলে সেই মানুষটি তোমাকে কষ্ট দেওয়া অধিকার বলে ধরে নেবে। তুমি হয়তো ভাবো যে এবার হয়তো সে বদলে যাবে, এবার হয়তো সে বুঝবে, শোধরাবে। কিন্তু তোমার এই ক্ষমাশীলতা তাকে আরো খারাপ বানিয়ে তোলে। সে তখন তোমার সঙ্গে আরো বড় অন্যায় করতে শুরু করে। কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যার কোনো ক্ষমা হয় না। যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয়, সেটা কখনো ক্ষমার যোগ্য নয়। যদি কেউ ইচ্ছে করে তোমার জীবনে আঘাত করে, তোমার শান্তি নষ্ট করে, তাহলে সেটা কখনো ক্ষমা করার মতো নয়। তবুও যদি তুমি এইসব বড় অন্যায়ের জন্য কাউকে ক্ষমা করে দাও, তাহলে একদিন সেই ক্ষমাই তোমার জীবনে বড় ক্ষতি এনে দেবে। চতুর্থ উপদেশ, দুষ্ট লোকেদের তুমি যতই উপকার করো, তারা শেষমেশ তোমারই ক্ষতি করবে। এক কথায়, একজন নীচ মানুষ তার স্বভাব কখনো বদলায় না। তুমি তার জন্য যত ভালোই করো না কেন, সে তোমার পেছনে ছুরি মারবেই। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভালোবাসা, মমতা, বিশ্বাসের ভাষা বোঝে না। তারা কেবল নিজেদের স্বার্থ বোঝে। তাই দুষ্ট লোকের সঙ্গে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই, কারণ তারা সেটাকে তোমার দুর্বলতা বলে মনে করে। পঞ্চম উপদেশ, জীবনে যদি তুমি সব কিছু মুখ বুজে সহ্য করতে থাকো, তাহলে এই পৃথিবী একদিন তোমাকে ঘুরিয়ে দেবে। এই পৃথিবীতে যারা সহ্য করে তাদের জ্ঞানী নয়, বরং বোকা, দুর্বল মনে করা হয়। যে মানুষ নিজের অধিকারের জন্য কথা বলে না, নিজের সম্মানের জন্য লড়াই করে না, এই সমাজ তাকে পিষে ফেলে। যদি তুমি ভাবো আমি যদি চুপচাপ থাকি, সহ্য করি, তাহলে সবাই আমাকে ভালো বলবে, তাহলে তুমি ভুল ভাবছো। যুগ বদলে গেছে। আজকের যুগে যে যত বেশি সহ্য করে, তাকে আরো বেশি সহ্য করার জন্য বাধ্য করা হয়। তাই যেখানে তুমি দেখবে কেউ তোমার সঙ্গে অন্যায় করছে, কষ্ট দিচ্ছে, সেই জায়গায় প্রতিবাদ করো। ষষ্ঠ উপদেশ, যখন তুমি জানো সামনে থাকা মানুষটা তোমাকে বারবার কষ্ট দেয়, তবু তুমি ভালো আচরণ করতে থাকো, এটাই তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। যে মানুষ বারবার তোমার সঙ্গে অন্যায় করে, কষ্ট দেয়, ভুল বোঝে, আর তুমি ভাবো সে যেমনই হোক, আমি তো ভালোভাবেই চলবো, এই ভাবনা একদিন তোমাকে গভীর দুঃখে ফেলে দেবে। কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে, তুমি তার সঙ্গে ভালো থেকো না, তাকে জয় করো না।
শুধু নিজেকে তার থেকে দূরে সরিয়ে নাও। কিন্তু যদি তুমি বারবার তার সঙ্গে ভালো আচরণ করতে থাকো, তাহলে সেই সম্পর্ক থেকে তুমি কেবল যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু পাবে না। সপ্তম উপদেশ, দুঃখকে ভয় পেতে নেই। কারণ সুখ দুঃখ জীবনের ঋতুর মতো আসে আর যায়। জীবনে সুখ দুঃখ সব মানুষের কাছেই আসে, এগুলো থেকে কেউ বাঁচতে পারে না। দুঃখ এলেই ভেঙে পড়ার বদলে গীতার এই জ্ঞান মনে রাখতে হবে যে এই জগৎ পরিবর্তনশীল। সুখ যেমন চিরস্থায়ী নয়, তেমনি দুঃখও চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে কেউ চিরকাল টিকে থাকেনি। অসংখ্য মানুষ এসেছে, আবার চলেও গেছে। এই সংসার চলন্ত স্রোতের মতো, এখানে কিছুই স্থায়ী নয়। তাই দুঃখ আসুক বা সুখ কোনো ব্যাপার নয়। তুমি না পারবে সব কিছু রুখতে, না পারবে সব দুঃখ থেকে পালাতে। তাই সবচেয়ে ভালো উপায় হলো জীবনকে আনন্দের সঙ্গে বাঁচো। কারণ সুখে থাকা দুঃখে থাকার চেয়ে অনেক ভালো। অষ্টম উপদেশ, অহংকারী এবং রাগী একজন মানুষ কেবল নিজের জীবন নয়, গোটা পরিবার, সম্পর্ক, এমনকি পুরো দেশকে ধ্বংস করতে পারে। একজন রাগী আর অহংকারী মানুষ তার নিজের অহংকার মেটানো ছাড়া কিছুই দেখে না। সে কারো কথা শোনে না, কাউকে মানে না। সে নিজের অহংকার রক্ষা করতে গিয়ে সমস্ত সম্পর্ককে ভেঙে ফেলে, পরিবারকে ধ্বংস করে দেয়। তাই যদি কোনো অত্যন্ত রাগী এবং অহংকারী মানুষের হাতে ক্ষমতা বা রাজত্ব থাকে, তাহলে সাধারণ মানুষের কল্যাণ নয়, বরং তাদের ক্ষতিই বেশি করে। যেমন ধৃতরাষ্ট্র বহু বছর হস্তিনাপুরের রাজা ছিলেন, কিন্তু তিনি কারো মঙ্গল করেননি। তারপর তার পুত্র দুর্যোধন যুবরাজ হয়েও কখনো কারোর উপকার ভাবেনি। সে শুধু নিজের অহংকার পূরণের জন্য সব কিছু ধ্বংস করেছে। এই কারণেই বলা হয় কোনো সম্পর্ক, কোনো পরিবার বা কোনো রাষ্ট্র কেবল প্রেমে চলে, অহংকারে নয়। যে সম্পর্কে অহংকার আর রাগ ঢুকে পড়ে, সেই সম্পর্ক একদিন না একদিন ভেঙে যায়। আর যে সম্পর্কে ভালোবাসা থাকে, সুসম্পর্ক চিরকাল অটুট থাকে। নবম উপদেশ, যে ব্যক্তি দুঃখে দুঃখিত হয় না, সুখে উচ্ছ্বসিত হয় না, সেই ব্যক্তি জীবনের সব সমস্যাকে জয় করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি শত্রু মিত্র, স্নেহ বিদ্বেষ, ঠান্ডা গরম, সুখ দুঃখ সব কিছুকে সমভাবে গ্রহণ করতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। যে কখনো কষ্টে ভেঙে পড়ে না, আবার সামান্য সুখ পেয়ে ডানা মেলে উড়ে যায় না, সেই ব্যক্তি জীবনের সব সংকট থেকে বেরিয়ে আসতে পারে। ভগবান বলেন, এই ধরনের মানুষ আমার অত্যন্ত প্রিয়। কিন্তু যারা সামান্য কথাতেই কষ্ট পেয়ে যায় আর সামান্য আনন্দে আত্মহারা হয়ে পড়ে, তাদের মন সব সময় অস্থির এবং অশান্ত থাকে। দশম উপদেশ, নিজেকে কখনো এতটা দুর্বল ভেবো না যে সামান্য কষ্টেই তুমি ভেঙে পড়ো। আর সামান্য সুখেই যদি মাথা ঘুরে যায়, তবে মানুষ তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। যদি কেউ সামান্য দুঃখে তোমার কাছে আসে, আর একটু ভালো সময় এলেই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে সেই মানুষকে কেউ বিশ্বাস করে না। একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো সুখ দুঃখে উত্তেজিত বা বিষণ্ণ হয় না। সে জানে সব সময়ই বদলায়। দুঃখ আসবে, যাবে, আবার সুখ আসবে, যাবে। এই জন্যই শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন, স্থিরতা ধারণ করো, মনকে সংযত করো। কারণ যার মনের স্থিরতা আসে, সেই জগতের সব দুঃখকে জয় করতে পারে। একাদশ উপদেশ, যে ব্যক্তি তার দায়িত্ব এবং কর্মকে জ্ঞান বোধ দিয়ে করে না, তার জীবনে কেবল দুঃখ আর ব্যর্থতা আসে। যখন অর্জুন বলল, এত মানুষকে হত্যা করে যুদ্ধ করব, বরং আমি সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাই, তখন শ্রীকৃষ্ণ বললেন, এটা তোমার ধর্ম নয়। তুমি একজন ক্ষত্রিয়, তোমার ধর্ম হলো অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করা, ধর্ম রক্ষা করা। এই মুহূর্তে যখন মাটি পাপ আর অন্যায়ে ভরে গেছে, তোমার কর্তব্য এই পাপীদের বিরুদ্ধে যুদ্ধ করা আর পৃথিবী থেকে অশুভ শক্তিকে সরিয়ে ফেলা। এইভাবে যদি কেউ এমন কাজ করে যা তার উদ্দেশ্য নয়, ধর্ম নয়, তবে সে কোনোদিন সফল হতে পারে না। অনেকে বলে, আমি তো অনেক পরিশ্রম করি, তবুও সফল হতে পারি না। কারণ তারা ঠিক বুঝতে পারে না তাদের সত্যিকার দায়িত্বটা ঠিক কী।
এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, তুমি তোমার কর্তব্যকে চিনে নাও, তোমার জীবনের সত্য কর্মটা কি সেটা আগে বোঝো। এই শিক্ষা আমাদের সবার জন্য। আমাদের দায়িত্ব কি, আমাদের জন্য কোন কাজ সঠিক সেটাই আমাদের করতে হবে। সবাই যা করছে তা আমাদের জন্য ঠিক নয়, কারণ প্রত্যেকের পথ আলাদা, লক্ষ্য আলাদা। তাই জীবনযাত্রায় যখনই কোনো কর্ম করো তাকে সম্পূর্ণভাবে বুঝে নিজের ধর্ম অনুযায়ী করো। দ্বাদশ উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ আমাকে একটুখানি ফুল, ফল বা জল ও ভালোবাসা দিয়ে দেয়, আমি তা গ্রহণ করি। কিন্তু কেউ যদি সোনা দিয়েও কিছু দেয়, কিন্তু তার হৃদয়ে ভালোবাসা না থাকে, তাহলে আমি সেটা গ্রহণ করি না। যদি হৃদয়ে প্রেম না থাকে, তবে মন্দিরও দোকান হয়ে যেতে পারে। আর যদি হৃদয়ে প্রেম থাকে, তবে দোকানও মন্দির হয়ে যেতে পারে। ভগবান বলেন, আমার সামনে কোনো অভিনয়ের দরকার নেই। যদি কেউ সত্যিকারের ভালোবাসা দিয়ে আমায় ডাকে, আমি ছুটে যাই। শ্রীকৃষ্ণ ও অর্জুনের শিক্ষণীয় ঘটনা। বিশ্ব পিতামহের প্রতিজ্ঞা। মহাভারতের যুদ্ধ চলাকালীন দুর্যোধন দেখে ভীষ্ম পিতামহ পঞ্চ পাণ্ডবদের কাউকেই মারছে না। তখন সে ভীষ্মের কাছে গিয়ে অভিযোগ করল, আপনি তো আমাদের পক্ষ থেকে যুদ্ধ করছেন, কিন্তু মন দিয়ে পাণ্ডবদের পক্ষে আছেন। আপনি কি আপনার রাজাকে জিততে দিতে চান না? এই কঠোর কথা শুনে ভীষ্ম পিতামহ ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি বললেন, আমার নিষ্ঠা হস্তিনাপুরের প্রতি। আমি আমার জীবন এই রাজ্যের জন্য উৎসর্গ করেছি, আর তুমি আমার নিষ্ঠা নিয়ে সন্দেহ করছো? এরপর তিনি এক কঠিন প্রতিজ্ঞা করলেন, আগামীকাল সূর্যাস্তের আগেই হয় অর্জুন থাকবে, নয়তো ভীষ্ম পিতামহ থাকবে। এই কথা যখন শ্রীকৃষ্ণ জানলেন, তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন, কারণ ভীষ্ম পিতামহ একবার প্রতিজ্ঞা করলে সেটা তিনি পালন করেন। তিনি সমস্ত রাজপ্রাসাদ জুড়ে অর্জুনকে খুঁজতে লাগলেন। শেষে দেখলেন অর্জুন নিজের ঘরে ঘুমোচ্ছে। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি এতটা নিশ্চিন্তে ঘুমোচ্ছ? তুমি কি জানো না, ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছেন, কাল হয়তো তুমি থাকবে, নয়তো উনি। অর্জুন বলল, হ্যাঁ প্রভু, আমি জানি। শ্রীকৃষ্ণ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এটা জানার পরেও এত নিশ্চিন্তে ঘুমোচ্ছ? তখন অর্জুন হেসে বলল, হে কেশব, যার জন্য আপনি নিজে এত ব্যাকুল হয়ে উঠেছেন, তার যদি নিজেকে নিয়ে দুশ্চিন্তা থাকে, তাহলে সে যে সত্যিই মূর্খ। কারণ আপনি যদি আমার পাশে থাকেন, তাহলে হাজার ভীষ্ম এলেও তারা একটু আমার ক্ষতি করতে পারবে না। এবং ঠিক তাই হলো। পরদিন সেই যুদ্ধে ভীষ্ম পিতামহ আহত হলেন। 13তম উপদেশ। ভালোবাসা এবং আবেগ দিয়ে সম্পর্ক গড়ো, কেবল সেই মানুষের সঙ্গে যে তোমার ভালোবাসার মর্যাদা বোঝে। তুমি যদি তোমার প্রেম এমন একজনকে দাও যে সেটা বোঝে না, তাহলে সেই সম্পর্ক কেবল তোমার হৃদয় ভাঙবে। তাই মনে রেখো, ভুল মানুষের সঙ্গে জড়িয়ে যাওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো। একাকিত্বের কষ্ট কখনো ততটা গভীর নয় যতটা কষ্ট দেয় একটা ভুল সম্পর্ক। আজকের যুগে খুব কম মানুষ আছে যারা সত্যিকারের মূল্য দেয়, সত্যিকারের ভালোবাসে। তাই যাকে তুমি তোমার জীবনের সবচেয়ে বিশেষ স্থান দিতে চাও, তাকে আগে সময় দাও, যাচাই করো, বুঝে নাও। প্রেম দেওয়া বা কাউকে গুরুত্ব দেওয়া ভুল নয়, কিন্তু যদি সেই সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিতে শুরু করে, তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসাই শ্রেয়। 14তম উপদেশ। এই দুনিয়ায় ঈশ্বর ছাড়া কাউকে নিজের বলো না, কারণ শুধু তিনিই একমাত্র যিনি কখনো ছেড়ে যান না। এই পৃথিবীতে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বরের পথ সব সময় খোলা থাকে। জীবনে যখন বড় দুঃখ আসে, তখন এই দুনিয়া আমাদের একে একে ছেড়ে দেয়। বন্ধুরা, আত্মীয়রা, পরিচিতরা দূরে সরে যায়। কিন্তু শত কষ্ট আসুক, হাজার বিপদ আসুক, ঈশ্বর কখনো আমাদের ছেড়ে যান না। তাই তো বলা হয়, যখন পৃথিবী আমাকে চেপে ধরে, তখন আমার প্রভু হাজারটা রাস্তা খুলে দেয়। 15তম উপদেশ। যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। হতে পারে কেউ অন্যায় কাজ করে কিছুদিন মজা করছে, ভোগ করছে, কিন্তু আজ না হোক কাল তার কর্মের ফল তাকে পেতেই হবে। যারা অন্যকে কাঁদিয়ে খুশি হয়,
যারা অন্যের হৃদয় ভেঙে আনন্দ পায়, জেনে রাখো একদিন তাদেরকেই কাঁদতে হবে। তুমি ঈশ্বরে বিশ্বাস করো বা না করো, কিন্তু এটুকু চিরসত্য যে যেমন কর্ম করেছ ঠিক তেমনই ফল পাবে। কোনো না কোনো রূপে, কোনো না কোনো সময়ে সেই কষ্ট, সেই যন্ত্রণা তার জীবনে ফিরে আসবেই। তাই যারা অন্যায় কাজ করছে তাদের সাময়িক সফলতা দেখে ভেবো না ভুল কাজ করেও ভালো আছে। না, এ কেবল সময়ের ব্যাপার। যেদিন তার সময় বদলাবে সে তার প্রতিটি খারাপ কাজের ফল ভোগ করবে। একজন মানুষ যতই চালাক হোক, সে নিজের কর্মফল থেকে পালাতে পারে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার মহাজ্ঞান যে ব্যক্তি প্রতিদিন শুনবে, বুঝবে এবং নিজের জীবনে প্রয়োগ করবে, সে জীবনের প্রতিটি যুদ্ধে জয়লাভ করবে এবং প্রতিটি দুঃখকে হাসি মুখে পার করে যাবে। প্রভুর এই পবিত্র জ্ঞান যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে একটিবার ভগবানের নাম স্মরণ করুন, কারণ ঈশ্বরের বাণী শুধু শোনবার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।